ভক্তজন। অনেকেই মনে করেন শনিদেব কেবল শাস্তি দেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী শনিদেব অন্যায়ের বিচারক এবং কর্মফলের দাতা। তিনি মানুষকে কষ্ট দিয়ে ধ্বংস করতে আসেন না, বরং ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনেন। তাই শনিবারে শনিদেবের মাহাত্ম্য স্মরণ করলে মানুষের মনে ধৈর্য, সততা ও ন্যায়ের পথে চলার শক্তি জাগ্রত হয়। আজ আমরা শুনব শনিদেবের কিছু অনুপ্রেরণামূলক বাণী। শনিদেব বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার ধন সম্পদে নয়, তার কর্মে। তুমি কত বড় ঘরে থাকো, কত টাকা উপার্জন করো, তা আমার কাছে বড় নয়। আমি দেখি তোমার কর্ম কেমন। সৎকর্ম করলে একদিন তার ফল অবশ্যই পাবে। শনিদেব বলেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ ভাবে সে সব কিছু অর্জন করেছে নিজের শক্তিতে, তখন সে ঈশ্বরকে ভুলে যায়। অহংকার পতনের মূল, তাই বিনয়ী হও। শনিদেব বলেন, ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখো। সময়ের আগে কিছুই পাওয়া যায় না। যে বীজ আজ বপন করা হয় তা কালই ফল দেয় না, তেমনি তোমার পরিশ্রমও একদিন ফল দেবে। হতাশ হইও না। শনিদেব বলেন, অন্যের ক্ষতি করে নিজের উন্নতি কখনো স্থায়ী হয় না। প্রতারণা, মিথ্যা ও অন্যায় দিয়ে অর্জিত সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। ন্যায়ের পথেই প্রকৃত জয়। শনিদেব বলেন, যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। ভুল করলে তা স্বীকার করো, ভুল থেকে শিক্ষা নাও, তবেই উন্নতি সম্ভব। শনিদেব এও বলেন, দরিদ্র অসহায় মানুষের সেবা করো। যার পাশে কেউ নেই তার পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। দয়া ও করুণা মানুষের শ্রেষ্ঠ গুণ। শনিদেব বলেন, মিথ্যা সাময়িক জয় এনে দিতে পারে, কিন্তু সত্য চিরকাল বিজয়ী। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। শনিদেব বলেন, কষ্টকে অভিশাপ ভেবো না। কষ্টই মানুষকে শক্তিশালী করে। জীবনের প্রতিটি কঠিন সময় তোমাকে নতুন শিক্ষা দেয়, তাই বিপদে ভেঙে পড়ো না। শনিদেব বলেন, মাতা পিতার সেবা করো। তাদের আশীর্বাদ জীবনের বড় সম্পদ। যে সন্তান তার পিতামাতাকে সম্মান করে তার জীবনে শুভ ফল বৃদ্ধি পায়। শনিদেব বলেন, লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। যা প্রয়োজন তার চেয়ে বেশি পাওয়ার লোভে মানুষ অন্যায় পথে যায়। লোভ ত্যাগ করো। শনিদেব বলেন, কর্ম করো, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। সৎভাবে নিজের কর্তব্য পালন করো। ফল কখন কিভাবে আসবে তা সময়ই বলে দেবে। শনিদেব বলেন, যে অন্যের চোখের জল ফেলে সে একদিন নিজের চোখের জলের মূল্য বুঝতে পারে। তাই কাউকে কষ্ট দিও না, মানুষের হৃদয় ভেঙো না। ক্ষমা করতে শেখো, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিও না। ক্ষমা মহৎ গুণ, তবে সত্য ও ন্যায়ের পক্ষে ধীর থাকতে হবে। শনিদেব বলেন, অলসতা দারিদ্র্যর পথ খুলে দেয়। পরিশ্রমী হও, কর্মই উন্নতির চাবিকাঠি। শনিদেব এও বলেন, যে ঈশ্বরকে স্মরণ করে তার মন শক্তিশালী হয়। প্রার্থনা মানুষকে মানসিক শক্তি দেয়। বিপদের সময় ঈশ্বরের নাম স্মরণ করো। শনিদেব বলেন, সময় সবার জন্য সমান, কিন্তু তার ব্যবহারই ভাগ্য নির্ধারণ করে। সময়কে মূল্য দাও, সময় নষ্ট করো না। শনিদেব বলেন, অন্যের সাফল্যে হিংসা করো না, অনুপ্রেরণা খুঁজে নাও। হিংসা মনকে অশান্ত করে, বরং নিজের উন্নতির জন্য কাজ করো।
শনিদেব বলেন, যে মানুষ প্রতিকূল অবস্থায়ও ন্যায়ের পথ ছাড়ে না, আমি তার প্রতি প্রসন্ন হই। সত্য ন্যায়ের পথে অটল থাকো। শনিদেব বলেন, অন্যায়ের লাভ ক্ষণস্থায়ী, কিন্তু সৎকর্মের ফল চিরস্থায়ী। তাই সব সময় সৎ পথে চলার চেষ্টা করো। শনিদেব বলেন, বিশ্বাস হারিও না। অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। জীবনের কঠিন সময় চিরকাল থাকে না, ভালো সময়ও আসবে। শনিবারে এই প্রার্থনাটি করো, অবশ্যই শনিদেব খুশি হবে। হে শনিদেব, আমাদের সৎপথে চলার শক্তি দিন। অহংকার, লোভ, অন্যায় থেকে দূরে রাখুন। আমাদের কর্মকে শুদ্ধ করুন, মনকে শান্ত করুন এবং ন্যায়ের পথে চলার সাহস দিন। সকলের মঙ্গল হোক, সকলের জীবন শুভ হোক। জয় শনিদেব। ভক্তজন, মনে রাখবেন, শাস্ত্রমতে শনিদেব মানুষের কর্মফল প্রদান করেন। তাই কেবল ভয় নয়, সৎকর্ম, সততা, ধৈর্য ও ভক্তির মাধ্যমে জীবনে শুভ ফল লাভের চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয় শনিদেব, জয় ধর্মের জয়।